উপস্থিত রয়েছেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, বাগানবাজার থেকে আবদুল্লাপুর পর্যন্ত যিনি ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে, সাবেক ছাত্রনেতা জনাব নাজিম উদ্দিন মুহুরী। উপস্থিত রয়েছে অত্র এলাকার কৃতি সন্তান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, শ্রদ্ধেয় সাবেক সফল চেয়ারম্যান জনাব আবু তালেব। উপস্থিত রয়েছে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি, সুন্দরপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় জনাব শাহনেওয়াজ ভাই। উপস্থিত রয়েছেন ফটিকছড়ি পৌরসভা থেকে বারবার নির্বাচিত সফল মেয়র, ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শ্রদ্ধেয় জনাব ইসমাইল হোসাইন। উপস্থিত রয়েছে আওয়ামী লীগ নেতা তসলিম বিন জহুর, শফি চেয়ারম্যান কাজী মাহমুদুল হক, ইব্রাহিম সবুজ, আবুল বশর, কাশেম মেম্বার, সারোয়ার উদ্দিন, সালামতুল্লাহ শাহিন উপজেলা ভাইস চেয়ারম্যান, মইনুল করিম শাওকি সাবেক সফল আহ্বায়ক ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের, আমার স্নেহের ছোট ভাই শাহেদ। উপস্থিত রয়েছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের একজন মেধাবী ছাত্রনেতা, সাধারণ সম্পাদক রেজাউল করিম। উপস্থিত রয়েছে হাবিব সাজ্জাদ, রহমত সাদেক ভাই, শহীদুল্লাহ এবং আমাদের নাজিরহাটের যুগ্ম আহ্বায়ক সোলাইমান। উপস্থিত রয়েছে হামিদ চেয়ারম্যান, লোকমান হোসাইন। উপস্থিত আমাদের ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের একজন মেধাবী ছাত্রনেতা, আমার স্নেহের ছোট ভাই, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান রূপো। উপস্থিত রয়েছে ছাত্রলীগ নেতৃবৃন্দ তুহিন, রাকিব, রাব্বি, জেরিন, বাপ্পি, আয়ুব, আজম, সাজ্জাদ, জামাল, খোরশেদ, সাইমন, এমদাদ, আনিস, রাহুল সহ অনেক ছাত্রলীগ নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে। উপস্থিত প্রশাসনের ভাইয়েরা এবং ওসি সাহেব এখানে উপস্থিত ছিলেন, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং উপস্থিত সম্মানিত মঞ্চে উপবিষ্ট সম্মানিত সকল অতিথিবৃন্দ, উপস্থিত সোয়াবিল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অর্থাৎ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি এবং মুরব্বীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের প্রারম্ভেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যিনি না হলে আমাদের এদেশ কখনো স্বাধীন হতো না, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের আরও যারা শহীদ হয়েছেন 1975 সালের 15 আগস্টের কালো রাত্রিতে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জাতীয় চার নেতাকে, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনকে, যাদের আত্মত্যাগে আমরা এ দেশ পেয়েছি। আমি সাথে সাথে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ফটিকছড়ির মাটি ও মানুষের পরম বন্ধু, ফটিকছড়ি থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আমার শ্রদ্ধেয় আব্বু আলহাজ রফিকুল আনোয়ারকে। আমি যেহেতু এই সোয়াবিলে এসেছি, আসলে এই ফটিকছড়িতে এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে তার অবদান নেই। আমি যেহেতু এই সোয়াবিলে আজকে এসেছি, এই সোয়াবিলের মানুষকে আমার বাবা অত্যন্ত ভালোবাসতেন। সোয়াবিলের মানুষ যখনই যে বিষয় নিয়ে আমার বাবার কাছে গিয়েছিলেন, আমার বাবা ওনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতে চেষ্টা করেছেন। এখানে যে মসজিদ, মন্দির, মাদ্রাসা, রাস্তাঘাট যা রয়েছে, আমার বাবা সেগুলো আমার বাবার অবদান সবখানে রয়েছে। এবং এখানে যে আমাদের বিভিন্ন যাই হোক সোয়াবিলের মানুষের পাশে আমার বাবা আমৃত্যু ছিলেন এবং আমিও তার সন্তান হিসেবে সোয়াবিলের মানুষের সাথে আজকে এই অঙ্গীকার করতে চাই, ওনারাও যখনই আমার
আমার বাবার কাছে যেভাবে গেছেন, ওনারা আমাকে আমার বাবার সন্তান হিসেবে, আপনাদের সন্তান মনে করে যখনই আমার কাছে আপনারা আসবেন, আমার দোয়ার আমার বাবার মতো করে আপনাদের জন্য আমৃত্যু খোলা থাকবে। আপনাদের পাশে আমি আমৃত্যু রয়েছি, আপনাদের সেবা করার জন্য আমি আমৃত্যু রয়েছি। একটা কথা মনে রাখবেন, আমরা যখনই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আজকের এই সমাবেশ থেকে বা আলোচনা সভা থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, তিনি আমাকে ফটিকছড়িতে কাজ করার সুযোগ করে দিয়েছেন। এবং আমি বিভিন্ন জায়গায় ব্যাপক কাজ করছি, এখানে অনেকে রয়েছেন, অনেকেই জানেন আমি কাজ করতে চেষ্টা করছি। বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন রাস্তাঘাট, মসজিদ, মন্দির, মাদ্রাসা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে আমি কাজ করে যাচ্ছি। আপনারা সবসময় আপনাদের যে প্রয়োজনগুলো রয়েছে, এখানে তালেব আঙ্কেল সহ, আপনাদের মাহবুব আঙ্কেল সহ আরও অনেকে যারা রয়েছেন, আপনারা দয়া করে আসবেন। আপনাদের যে দরকারগুলো রয়েছে, যে নিডগুলো রয়েছে, সেগুলো আমাকে বলবেন। আপনাদেরকে সাথে নিয়ে আমি ইনশাল্লাহ এই কাজগুলো সমাপ্ত করতে পারবো বলে আমি বিশ্বাস করছি, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন ইনশাল্লাহ। এবং আসলে আমি আরও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি যারা ছিলেন, তার মধ্যে আমাদের এই যে 25শে অগস্ট যিনি আমাদের জহুরুল হক সাহেবের মৃত্যুবার্ষিকী ছিল, 20তম সম্ভবত মৃত্যুবার্ষিকী ছিল। আমি ওনাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমার বাবা অত্যন্ত শ্রদ্ধা করতেন ওনাকে, আমার এখনও স্পষ্ট কানে বাজে। উনি যখন সকালের দিকে ওনাকে যখন হত্যা করা হয়েছিল, সে বিএনপি জামাতের খুনিরা যখন তাকে হত্যা করা হয়েছিল, ভোরে ভোরে প্রায় 5:30টার দিকে মনে হয় আমার বাবার কাছে ফোন আসে। তখন আমার বাবা কান্নায় ভেঙে পড়ে এবং আমার বাবা তখন বলতে থাকে, আমার মাকে বলতে থাকে, সনির মা এই তো শেষ, আর যোদ্ধা নাই, এভাবে বলে আমার বাবা কিন্তু কান্নায় ভেঙে পড়েছিলেন। আমার বাবা অত্যন্ত শ্রদ্ধা করতেন। এবং আরও আমাদের সাবেক সফল সভাপতি যারা রয়েছেন, এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন সময় যারা শহীদ হয়েছেন বা আমাদের ছেড়ে চলে গেছেন, সকলকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং বিশেষ করে এই সোয়াবিলে যারা আমাদের ছেড়ে চলে গেছেন, আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আলহাজ মুজিবুল হক চৌধুরী, যিনি আমাদের ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়দুল আনোয়ার, মরহুম আজিজুল হক মেম্বার, মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মীর আহমদ, ইউনুস বিকম, কাজী নুরুল ইসলাম সেলিম, প্রয়াত ডাক্তার বিপুল রায়, মরহুম ইব্রাহিম মেম্বার, সোয়াবিলবাসীর প্রাণের একজন মানুষ ছিলেন শ্রদ্ধেয় প্রয়াত বাবুল বিশ্বাস, মুসা মেম্বার, নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সুরুল পথ মেম্বার, প্রয়াত চন্দন মোহন সহ আরও যারা বিভিন্ন সময় আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমি দুঃখিত, সকলের নাম নিতে পারছি না, আমার কাছে লিস্টে আছে, কিন্তু সময় যেহেতু স্বল্প, আমি সকলের নাম নিতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সকলের আত্মার মাগফিরাত আমি কামনা করছি। যাই হোক, আমাদের বঙ্গবন্ধু এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তি ছিলেন, স্বল্প সময়ে তাকে নিয়ে আলোচনা আসলে করা সম্ভব না এই অতি অল্প সময়ে। কারণ বঙ্গবন্ধু মানেই কিন্তু বাংলাদেশ, বাংলাদেশ মানেই কিন্তু বঙ্গবন্ধু। আপনারা জানেন, বঙ্গবন্ধু এই দেশের মানুষকে, এই দেশ বলতে বাংলার মানুষকে শোষণের হাত থেকে রক্ষা করার জন্য 1948 সালের 4 জানুয়ারি তিনি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ তিনি তখন প্রতিষ্ঠা করেছিলেন। এবং এরপর 1947 সালে শহীদুল্লাহ সাহেব বললেও জনসম্মুখে যখন রাষ্ট্রভাষা উর্দু করতে চেয়েছিল তৎকালীন পাকিস্তান সরকার, তখন আমাদের এই বঙ্গবন্ধুই জনগণের সম্মুখে তিনি উচ্চারণ করেছিল বাংলা ভাষা রাষ্ট্রভাষা হতে হবে।
উর্দু নয়, বাংলাকেই করতে হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এবং সেই প্রেক্ষিতে 52 ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এরপর 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা। আমি বিস্তারিত যাচ্ছি না, যেহেতু এখানে আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন কম বেশি সকলে অবগত রয়েছেন 62 শিক্ষা আন্দোলন সম্পর্কে, 66 6 দফা সম্পর্কে, 69 গণ অভ্যুত্থান সম্পর্কে, 70 নির্বাচন সম্পর্কে আমাদের বঙ্গবন্ধুর কি অবদান ছিল আপনাদের সকলে জানা রয়েছে, আমি বিস্তারিত আর আলোচনা করছি না। এবং 71 নির্বাচনে আমাদের 71 যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে আমাদের বঙ্গবন্ধুর নেতৃত্বে সারা বাংলা মানুষ এক হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এই দেশকে স্বাধীন করেছিল। এবং আমরা পেয়েছি লাল সবুজ পতাকা, আমরা পেয়েছি বাংলাদেশ। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এখানে কোথায় আছে মাস্তানি? আমরা যদি 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত দেখতে চাই, এখানে কোথায় আছে মাস্তানি? কোথায় আছে সন্ত্রাসগিরি? কোথায় আছে টেন্ডারবাজি? কোথায় আছে বালুর মহল দখল করা? কোথায় আছে বলেন? হ্যাঁ আছে, বঙ্গবন্ধুর আদর্শ থেকে। আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই জানি আছে আমাদের, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ থেকে আমরা যে বিষয়গুলো আমরা শিখেছি সেটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা শিখেছি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা শিখেছি, মানুষের সেবা করতে আমরা শিখেছি, মানুষকে ভালোবাসতে আমরা শিখেছি, দেশকে ভালোবাসতে আমরা শিখেছি। আমরা সবাই মুজিব সেনা, আমরা সবাই শেখ মুজিবের সৈনিক। আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখেছি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি এবং আমরা সবাই ইনশাআল্লাহ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার সাথে একমত রয়েছেন? আমরা অন্যায়কে প্রশ্রয় দিব না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বারবার করে বলেছেন, এই সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, এইসব জিরো টলারেন্স। আমরা বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত সৈনিক। আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি। সুতরাং তার আদর্শ আমরা অনুসরণ করে, তার নির্দেশ মোতাবেক আমরা এইগুলো কখনোই আমরা টলারেট করব না। এবং আজকে এখানে যারা উপস্থিত রয়েছে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা এবং মুরব্বীবৃন্দ, আপনাদের সকলের প্রতি আমি অনুরোধ করব, আপনারা আমাদের সংগঠনের নিয়মেই চলবে। সংগঠন কারোর জন্য বদলাবে না, সংগঠনের নিয়মেই চলবে। আজকে আমরা মূল স্রোতের আমরা একসাথে কাজ করে যাচ্ছি। মূল স্রোত যেদিকে আমাদের গোলাপ ভারপ্রাপ্ত সভাপতি এবং নাজিমউদ্দিন মুহুরী সাহেব আমাদের সাধারণ সম্পাদক, ওনারা কাজ করে যাচ্ছেন এবং আমাদের জেলা থেকে এই কমিটি অনুমোদিত হয়ে এসেছে। আমরা যারা জেলাতে আছি ওনারা সবসময় আমাদের সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শ করে প্রত্যেকটা সিদ্ধান্ত নিয়ে সেই মোতাবেক ওনারা কাজ করে যাচ্ছেন। আমরা সকলে মূল স্রোতের সাথে থাকবো এবং আমরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ সহ সকলকে আমরা শক্তিশালী করব। জননেত্রী শেখ হাসিনার হাতকে আমরা শক্তিশালী করব। এরা আমাদের আজকে এখানে নাজিম গোলাপের যে কমিটি, এটা হচ্ছে আমাদের মুরব্বী সংগঠন। এই ফটিকছড়িতে যদি ছাত্রলীগ হোক, যুবলীগ হোক এবং যে কোনো অঙ্গ সংগঠনের কোনো প্রোগ্রাম যদি করতে হয়, এই মুরব্বী সংগঠনের অনুমতি তাদেরকে নিতে হবে, এদেরকে অবহিত তাদেরকে করতে হবে। সেই বিষয়টা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আমাদের মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফোন করে বলছেন এরকম ফটিকছড়িতে এরকম প্রোগ্রাম হচ্ছে, আমি জানি কিনা। আমি তো আপনি সভানেত্রী, প্রোগ্রাম আপনি করবেন, আপনি জিজ্ঞেস করছেন আমি জানি কিনা, এটা কি ধরনের প্রোগ্রাম? যাই হোক, যারা খন্দকার মোস্তাক আগেও ছিল, এখনো আছে, এই খন্দকার মোস্তাক থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। খন্দকার মোস্তাককে চিহ্নিত করতে হবে এবং দূরে আমাদেরকে সরে রাখতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। যাই হোক, আমাদের
আমি আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি শুধু এতটুকু বলে শেষ করব, আমরা এখন ডিজিটাল যুগে বাস করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ডিজিটাল বাংলাদেশ করার যে প্রত্যয় ছিল, আজকে আমরা সেই ডিজিটাল বাংলাদেশে আমরা আজকে বসবাস করছি। আপনারা দেখেন এই যে দেশে করোনা এসেছে, পুরো পৃথিবী থমকে গেছে, আমাদের বাংলাদেশেও এফেক্ট হয়েছে, কিন্তু আমরা অর্থনৈতিকভাবে বা বিভিন্ন শিক্ষাগতভাবে কোনো কিছুর দিকে কিন্তু আমরা তেমন একটা পিছিয়ে পড়িনি। কারণ আজকে শিক্ষার্থীরা অনলাইনে বসে ক্লাস করছে, আজকে বিভিন্ন অফিসের মিটিং, বিভিন্ন ব্যাংকের মিটিং তারা ভার্চুয়ালি করছে, ফর্মের মাধ্যমে আমরা করতে পারছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই 1.5 বছরে 1,500-এর উপর তিনি ভার্চুয়াল মিটিং করেছেন, তিনি উপজেলার নেতৃবৃন্দের সাথে পর্যন্ত তিনি কথা বলেছেন, আপনাদেরকে সাহস জুগিয়েছেন, আমাদেরকে সাহস জুগিয়েছেন। আমরাও এই ভবিষ্যতে এই ফটিকছড়িতে আমরা এই তার যে আদেশ আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করব। অর্থাৎ আমরা এই ফটিকছড়িকে ইনশাআল্লাহ সন্ত্রাস মুক্ত করব, ইনশাআল্লাহ মাদক মুক্ত করব, ইনশাআল্লাহ জঙ্গি মুক্ত করব, ইনশাআল্লাহ আমরা সকলে এক এবং অভিন্ন হয়ে কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আমরা শক্তিশালী করব। এবং আমাদের কলেজ ছাত্রলীগ, বিশেষ করে আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই, তারা এই আমাদের এই আগস্ট মাস, শোকের মাস উপলক্ষে তারা পুরো মাস ব্যাপী যে প্রোগ্রামগুলো তারা করেছে এবং সফলভাবে তারা প্রোগ্রামগুলো করেছে। আজকেও তারা শিক্ষা সামগ্রী বিতরণ করেছে কলেজের মধ্যে, গতকালও তারা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে, শেখ কামালের জন্মদিন, বেগম ফজিলাতুন্নেসার জন্মদিন তারা পালন করেছে। ধন্যবাদ জানাই ছাত্রলীগের ভাইয়েরা, আপনারা এভাবে সামনের দিকে এগিয়ে যাবেন। এবং আওয়ামী লীগের আমাদের আওয়ামী লীগ ও ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগও পুরো মাস ব্যাপী এই শোকের মাসে বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা করেছি, ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা এক এবং অভিন্ন হয়ে আমরা কাজ করব। মনে রাখতে হবে খন্দকার মোস্তাককে চিনতে হবে, এবং যে মানুষগুলো দুমুখী সাপ আপনারা চিনেন, যারা আমাদেরও আপনারাও এই ধরনের মানুষগুলো চিহ্নিত করবেন, এই ধরনের মানুষগুলো থেকে দূরে থাকবেন আপনারা, এবং আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। আমার বাবা আলহাজ রফিকুল আনোয়ার যেভাবে আপনাদের পাশে ছিলেন, আমিও তার সন্তান হিসেবে আপনাদের পাশে আছি, সুয়াবিলবাসীর পাশে আছি, ফটিকছড়িবাসীর পাশে আছি। আপনারা দোয়া করবেন, আপনাদেরকে সাথে নিয়ে আমরা যেমন ডিজিটাল ফটিকছড়ি বিনির্মাণ করতে পারি। এবং আরেকটি ভালো খবর আপনাদেরকে দিয়ে আমি শেষ করব। আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমি সংসদের বক্তব্যে বলেছিলাম এই বিবিরহাট বাজার হয়ে আমাদের রামগড়ে যে স্থলবন্দর হচ্ছে সেখানে রেল লাইন যাওয়ার জন্য, আপনারা শুনেছেন না? সেই রেল লাইনটি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ স্ট্যান্ডিং কমিটিতে অনুমোদন হয়েছে, এবং ইনশাআল্লাহ আশা করছি আগামী মাসের দিকে মিনিস্ট্রি থেকে লোকজন আসবে এই কোন দিক দিয়ে হলে ভালো হবে এই লাইনটি সেটা দেখার জন্য। আপনারা সহযোগিতা করবেন তারা যখন আসবে, এটা আমাদের জন্য অত্যন্ত ভালো একটি খবর। এই বলে পরিশেষে আপনারা সকলে অনেক ভালো থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী অনেক কাজ করে যাচ্ছে, ওনার হাতের ছোঁয়ায় বাংলাদেশ বদলে গেছে, ওনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের চেহারা পাল্টে গেছে। বাংলাদেশ ইনশাআল্লাহ সামনে বিশ্বের দরবারে আমরা একটা উচ্চ স্থানে আমরা পৌঁছাতে পারবো বলে আমরা বিশ্বাস করি। তবে হ্যাঁ, সবাইকে এক থাকতে হবে, সবাইকে এক থাকতে হবে। আমার সাথে স্লোগান ধরেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। ধন্যবাদ সবাইকে।